ওম শান্তি। সাকার বাংলা মুরলী 27শে আগস্ট 2025। আজকে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, নিজের শতপ্রদান ভাগ্য বানানোর জন্য স্মরণে থাকার খুব পুরুষার্থ করো। সদা যেন স্মরণে থাকে যে আমি আত্মা, বাবার থেকে সম্পূর্ণ উত্তরাধিকার নিতে হবে। এই সময় পিতা পরমাত্মা আমাদের দিব্য নেত্র দিয়েছেন, ভাগ্য বানানোর জন্য কাগজও দিয়েছেন, কলমও দিয়েছেন। কিন্তু আমরা যদি চাই অল্পকালের সুখ, তা অল্পকালের হবে। যদি আমরা শতপ্রধান ভাগ্য বানানোর চেষ্টা করি, তাহলে আমাদের শতপ্রধান ভাগ্য হতে পারে। বর্তমানে একটা ট্রেন্ডিং টপিক চলছে, সেটা হলো ল অফ অ্যাট্রাকশন। মানুষকে বিভিন্নভাবে মোটিভেট করা হচ্ছে। তুমি এমনভাবে সংকল্প করো, তোমার কাছে ধন আসবে, তোমার কাছে বিদ্যা বুদ্ধি আসবে, যশ প্রতিপত্তি আসবে। কিন্তু এটা কি অনেক সময় চলবে? অনেকে আবার পামিষ্টের কাছে যায়, গ্রহরত্ন ধারণ করে ভাগ্যকে পরিবর্তন করার জন্য। কিন্তু এগুলা হলো সম্পূর্ণ ক্ষণভঙ্গুর, অল্পকালের জন্য। আর এখন পরমাত্মা তার জন্য বলছেন, এক ইয়াদ, অর্থাৎ ঔষধ এক, তার কাজ অনেক। তো তুমি যদি এই সংকল্প করে তুমি আমাকে স্মরণ করো যে আমি আত্মা, বাবার থেকে উত্তরাধিকার আমি প্রাপ্ত করছি, আমাকে উত্তরাধিকার নিতে হবে, সেইভাবে আমাকে পুরুষার্থ করতে হবে, তাহলে তোমার ভাগ্য শতপ্রদান হবে। তুমি শতযুগ ত্রেতাযুগ দুনিয়ার মালিক হবে। সমস্ত দুনিয়া, আকাশ থেকে মাটি পর্যন্ত সমস্ত তোমার হাতের মুঠোয় হয়ে যাবে, তাও 2500 বৎসর, সত্য ত্রেতা। আর এই সময় আমাদের চিন্তা করা উচিত কি আমরা এই বর্তমান সময়ে ধন দৌলত চাইব, নাকি সত্যযুগে যাওয়ার পুরুষার্থ করব। তার জন্য কিন্তু আমাদের ত্যাগ করতে হবে, তপস্যা করতে হবে। আজকের প্রশ্ন, স্মরণের চার্ট রাখা বাচ্চাদের কেন কঠিন মনে হয়? সব কিছু সহজ, যেই স্মরণ বলা হয় তখন বলা হয় যে খুব কঠিন লাগে। কেন কঠিন মনে হয়? উত্তর, কেননা কোনো বাচ্চা স্মরণকে যথার্থভাবে বুঝতেই পারে না। স্মরণে বসে কিন্তু বুদ্ধি বাইরে ঘুরে বেড়ায়, বলে মন চঞ্চল ঘোরা, শান্ত হয়ে বসতেই পারে না। তারা তখন বায়ুমণ্ডলকে খারাপ করে ফেলে, স্মরণ করেই না। তাহলে চার্ট কিভাবে লিখবে? যদি কেউ মিথ্যা লেখে তাহলে অনেক দণ্ড ভোগ করতে হয়। সত্য বাবাকে সত্য কথাই বলতে হয়। গড ইজ ট্রুথ, ভগবান সত্য। আর তার সন্তান হিসাবে এখন যেই পুরুষার্থের মার্গ তিনি দেখিয়েছেন, শ্রীমত দিয়েছেন, সেই শ্রীমতে চলে আমাকে সত্য কথাই বলতে হবে। আর বাস্তবে অনেক বাচ্চারা স্মরণ কাকে বলেই জানে না। বাবা যোগ কথাটা কিন্তু উঠিয়ে দিয়েছেন, বলছে স্মরণ। তুমি যেমন তোমার পিতামাতাকে স্মরণ করো, বাচ্চাকে স্মরণ করো, স্ত্রীকে স্মরণ করো, তেমনি আমিও তোমার মাতা পিতা বন্ধু সখা স্বজন সদ্গুরু শিক্ষক, আমাকেও তেমনভাবে স্মরণ করো। তো বাচ্চারা লৌকিককে পারলৌকিকের সাথে মিলাতে পারে না, আর তখন সেন্টারে আসে, সেবা কেন্দ্রে আসে, বসে যোগ করতে, কিন্তু মন তো তার চঞ্চল, এদিক সেদিক ঘুরে বেড়ায়, বুদ্ধি ঘুরে বেড়ায়। তখন বায়ুমণ্ডলকে আরও খারাপ করে তোলে। তার আশেপাশে থাকা যারা ভাগ্য কামাতে এসেছেন, জমাতে এসেছেন, তাদের স্থিতি নষ্ট করে দেয়। আর এমনভাবে পুরুষার্থ করে যদি ভগবানকে কেউ মিথ্যা কথা বলে, আমি 5 ঘন্টা যোগ করি, 6 ঘন্টা যোগ করি, তাহলে তো অনেক পাপ হয়ে যাবে। আজকের গীত, ভাগ্য জাগিয়ে এসেছি, নতুন দুনিয়া বানানোর জন্য এসেছি। তো এই গানটা যদিও খুব সাধারণ ফিল্মের গীত, কিন্তু তার
মর্মার্থ গভীরতা অনেক বেশি। এই জন্য এখন পরমাত্মা বলছেন, দেখো তোমার মহাবাক্য প্রশ্ন উত্তর তার সঙ্গে এই গানটাকেও মিলাও, দেখবে তোমার পুরুষার্থ নাম্বার 1 হবে। তুমি নিজে মনে করো, সংকল্প করো, আমি ভাগ্য জাগিয়ে এসেছি, নতুন দুনিয়াতে যাওয়ার জন্য আমি তৈরি হয়ে এসেছি। গত কল্পেও আমি সত্যযুগে ছিলাম, আর এই কল্পেও আমি সত্যযুগে যাওয়ার জন্য পুরুষার্থ করছি। ওম শান্তি। আত্মারূপী বাচ্চাদের তবু আত্মাদের পিতা রোজ রোজ বোঝান যে যতটা সম্ভব দেহি অভিমানী হও। একটাই সাবজেক্ট, কিন্তু বারবার আমাদের কাছে কঠিন লাগে স্মরণ। বাবা বারবার বলছেন যে দেহি অভিমানী হও, নিজেকে আত্মা মনে করো। তো নিজেকে আত্মা নিশ্চয় করো আর বাবাকে স্মরণ করো। কেননা তোমরা জানো যে আমরা সেই অসীম জগতের বাবার কাছ থেকে কি নিতে এসেছি? অপার সুখের ভাগ্য বানাতে এসেছি। এই দুনিয়ার কোনো সুখ তার সঙ্গে কোনো তুলনাই হয় না। তো আজকে সুখ, তো কালকে তাকে দুঃখ পেতে হবে। এ হলো এই কলিযুগের সুখ। ঘর বাড়ি সব কিছু আছে, কিন্তু দুঃখ তাকে কিন্তু ছাড়ছে না। তাই অবশ্যই বাবাকে স্মরণ করতে হবে। পবিত্র শতপ্রধান হওয়া ব্যতীত শতপ্রধান ভাগ্য কেউ বানাতে পারবে না। এটা হলো অনেক বড় সিদ্ধান্ত। পবিত্র শতপ্রধান হতে হবে। কোনো তমপ্রধান কর্তব্য, তমপ্রধান রুচি, তমপ্রধান দৃষ্টি আমাদের থাকলে চলবে না। তবেই আমাদের শতপ্রধান ভাগ্য তৈরি হতে পারে। এটা তো খুব ভালোভাবে স্মরণ করো। মূল বিষয় তো হলো একটাই, পবিত্রতা, যেটা হলো যোগী জীবনের ফাউন্ডেশন। তো এ তো নিজের কাছে লিখে রাখো, নিজের কাছে লিখে রাখো। লিখে রাখার মতো অনেক রকমের উপায় তুমি তৈরি করতে পারো। যেমন ল অফ অ্যাট্রাকশনে বলা হয় যে তুমি যা অ্যাচিভ করতে চাইছো তা তোমার ড্রয়িং রুমে লাগাও, বেডরুমে লাগাও, খাবার টেবিলের উপরে লাগাও, তুমি যে গাড়ি চালাচ্ছ সেই গাড়ির মধ্যে লাগাও, সদা সর্বদা তোমার মনে থাকবে। আর এখানেও ভগবান বলছে, তো তুমি কি হতে চাইছো এই বিষয়টা তুমি নিজের কাছে রাখো, লিখে রাখো। হাতের উপর যেমন নাম লেখে না, তো তোমরাও লিখে দাও। কি লিখবো? আমি আত্মা অসীম জগতের বাবার কাছ থেকে আমি অবিনাশী উত্তরাধিকার নিচ্ছি। সংক্ষেপে হাত তো ছোট, তো হাতের মধ্যে লিখতে গেলে তো এত বড় কথা তো লেখা যাবে না। আমি আত্মা, তো আর আমার বাবা শিব বাবা। তাহলে দেখবে বাবা শিব বাবা, আমি আত্মা আর বাবা শিব বাবা। শিব বাবা, আমি আত্মা, শিব বাবা। তাহলে দেখবে তোমার সদা সর্বদা হাতের দিকে নজর যাবে, তোমার লক্ষ্যবস্তু তোমার মনে পড়ে যাবে। কেন বাবা বলছেন মায়া আমাদের ভুলিয়ে দেয়, তাই লিখে রাখলে মুহুর্মুহু তোমাদের স্মরণ আসবে। মানুষের তো স্মরণের জন্য ওম বা কৃষ্ণের চিত্র ইত্যাদি লাগিয়ে রাখে, লকেট হিসাবে লাগিয়ে রাখে। আর বাবা বলেন তুমি লক্ষ্মীনারায়ণের চিত্র পকেটে রাখো, হাতের মধ্যে তুমি আত্মা শিব বাবা লিখে রাখো। তো মানুষ তো কত অনেক কিছু লিখে রাখে। তো এ হলো নতুন ধরনের স্মরণ, তাহলে তোমার অনেক কামাই হবে। এই কেবল অসীম জগতের বাবাই বোঝাতে থাকেন। এই কথা বুঝতে পারলে তোমরা সৌভাগ্যশালী কেন, তোমরা পদ্ম ভাগ্যশালীও হয়ে যাবে। কত বড় বরদান বাবা আমাদেরকে দিচ্ছেন। শুধু সৌভাগ্যশালী নয়, পদ্ম যা তুমি গুণে শেষ করতে পারবে না, লিখে শেষ করতে পারবে না। একের পিছনে অনেকগুলা শূন্য দাও, তো যতটা শূন্য লাগাতে পারো ততটাই তোমার ভাগ্য তৈরি হবে। তো বাবাকে না জানার কারণে বা স্মরণ না করার কারণে তোমরা এখন ভাগ্যহীন কাঙ্গাল হয়ে গেছো। তো একই বাবা যিনি তো সর্বদার জন্য ম্যাক্সিমাম 2500 বছরের জন্য তোমাদের জীবনকে 21 জীবনের জন্য সুখী বানাতে এসেছেন। কত সহজ কথা না? যদিও তারা স্মরণ করে কিন্তু জানে না কিছুই। বিদেশের লোকেরা তো ভারতবাসীর কাছ থেকেই ভগবানের টাইটেল পেয়েছে সর্বব্যাপী, আর বলতেও শুরু করেছে ভগবান সর্বব্যাপী। তো ভারত যখন অধঃপতিত হয়েছে তখন সবাই অধঃপতিত হয়েছে। ভারতের সঙ্গে সঙ্গে ভারত যখন বলছে ভগবান সর্বব্যাপী, তো বাকি যে প্লট আছে, অন্যান্য কান্ট্রি আছে, তো তারাও বলতে শুরু করেছে। ভারত যখন বলছে আমরাও বলছি, তো ভারতের সঙ্গে তারাও ডুবে গেছে, তাদের ভাগ্য ডুবে গেছে। তো ভারতে নিজেকে এবং সেই সঙ্গে সবাইকে
অধপতিত করার জন্য দায়ী। বাবা আমাদেরকে দোষারোপ করছেন, বাবা আমাদেরকে এখন দোষী বানাচ্ছেন, তোমরাই দোষী। তোমরা এই আধ্যাত্মিকতার দেশে জন্ম নিয়ে আধ্যাত্মিকতার পিতার সন্তান হয়ে তোমরা নিজেকেও ডুবিয়েছ, আর অন্যান্য পৃথিবীর অন্যান্যদেরকেও ডুবিয়েছ, তোমরা দায়ী তার জন্য। তো বাবা বলেন যে আমি এখানে আসি, ভারতে আমি অবতরণ করি, তো ভারতকে স্বর্গ অর্থাৎ সত্যখণ্ড বানাই, আর তুমি সেই ভারতের সন্তান। এমন স্বর্গ যিনি বানান, মানুষ তার কত গ্লানি করে দিয়েছে। তো নুড়ি পাথরের মধ্যে ভগবান আছে, বিষ্ঠার মধ্যে ভগবান আছে, যত্রতত্র ভগবান আছে। তো এটা গ্লানি নয় কি? ভগবানকে অপমান। আজকে মানুষ যদি মানুষকে কোনো অপমান করে, তেড়ে আসে, লড়াই করে এবং মামলা ঠুকে দেয়, তো মানুষ বলে গিয়েছে, তাই লিখে দিয়েছে, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্তনম সৃজমহম পরিত্রাণায় সাধুনাঞ্চ বিনাশনায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনায়ার্থে সম্ভবামি যুগে যুগে। এখানেই ভুল করে দিয়েছে। এর অর্থ বাবা এসে বুঝিয়ে বলেন, বাচ্চারা আমি তো সকল সঙ্গম যুগে আসি না, কলিযুগের শেষ এবং সত্যযুগের শুরু, এখন এই লিপ যুগে আমি আসি। বলিহারি এক বাবার কাছেই যেতে হবে, তাই না? এক বাবার ধাম হলো পরমধাম, সেখানে তোমাদেরকে যেতে হবে। কোনো দেহধারী গুরু গোসাই তোমাকে সদ্গতি করতে পারবে না। এখন তোমরা বাচ্চারা জানো বাবা অবশ্যই আসেন, তার জন্য ভারতে কি করা হয়? শিব জয়ন্তী পালন করা হয়। কিন্তু শিব জয়ন্তীর দেখো এখন অন্যান্য অনুষ্ঠান অনেক আড়ম্বর করে করা হয়, কিন্তু শিব জয়ন্তীর একদম কদর নেই, তার কোনো জৌলস নেই। বাচ্চারা এখন তোমরা বুঝতে পারো যে অবশ্যই তিনি এসেছিলেন, তার জয়ন্তী পালন করা হয়, কিন্তু কালক্রমে তোমরা ভুলে গেছো। নিজের জন্মদিন খুব ধুমধাম করে করো, কিন্তু পিতার জন্মদিন, তার সঙ্গে তোমারও জন্মদিন, তাকে তোমরা ভুলে গেছো। একদিন তাও খুব মুশকিলে, খুব ঠেকায় পরে তোমরা গিয়ে শিবলিঙ্গের উপর দুধ চড়াও, জল চড়াও। তো একে সম্পূর্ণ শ্রদ্ধা হলো। তো শতযুগী আদি সনাতন দেবী দেবতা ধর্মের স্থাপনা তিনিই করেন, তাকে কত সম্মান জানানো উচিত। আর সবাই জানে যে আমাদের ধর্ম অমুকে স্থাপন করেছে। তো ইসলাম ধর্মের তারা জানে, বৌদ্ধ ধর্মের তারা জানে, আর খ্রিস্ট ধর্মের তারাও জানে আমাদের ধর্ম অমুক এই সময় স্থাপন করেছে। তাদের পূর্বেই বাইবেলে বলা হয় খ্রিস্ট তো জন্মের 3000 বছর পূর্বে ভারত স্বর্গ ছিল, দেবী দেবতা ধর্ম ছিল। তো এই ধর্মকে কেউই জানে না যে এখন সে কোথায় গেছে। দেবী দেবতারা মন্দিরে পাথরের মূর্তি, কোথাও স্বর্ণের মূর্তি, কোথাও মাটির মূর্তি, কোথাও কাঠের মূর্তি, কিন্তু তারা কোথায় গেল? তাদেরকে এমন কে বানিয়েছে? তো এই চিন্তা তো মানুষের চলে না। বাবা এখন এসে সবাইকে বোঝান, তো বাবাই সব থেকে উচ্চ, আর কারোরই কোনো মহিমা নেই। সকলে তো দেহধারী, মাতৃগর্ভে জন্ম নেওয়া, বিকার থেকে জন্ম নেওয়া, ধর্মস্থাপকের আর কি মহিমা হবে বলো? কারণ এখন সত্যযুগ ত্রেতাযুগ নেই, তখন তো তোমাদের দিব্য জন্ম ছিল, নির্বিকারে জন্ম ছিল, সকলে দেবী দেবতা ছিল। আর ধর্মস্থাপকরা তো তাদের আর কি মহিমা করবে? কালক্রমে তারও এখন ধর্মভ্রষ্ট কর্মভ্রষ্ট হয়ে গেছে। তো বাবাই পবিত্র দুনিয়ার স্থাপনা আর পতিত দুনিয়ার বিনাশ করান। আর তোমাদের আরেকটা কায়দা শেখান, বাচ্চারা এখন মায়াকে জিত করো, কাম মহাশত্রু। তো বাবা এই কায়দা আমাদেরকে শিখিয়ে আমাদেরকে জগৎকে জয় করার তো বিদ্যা শেখাচ্ছেন। এ হলো অসীম জগতের কথা। অসীম জগতের এই দুনিয়ায় এখন কি চলছে? রাবণের রাজত্ব, কম্পিটিশন, লড়াই ঝগড়া, মারামারি, ঈর্ষা, দেশ বিদ্বেষ, জাগতিক লঙ্কা তো ইত্যাদির কোনো কথাই এখানে নেই। এই হার জিতের কাহিনীও সম্পূর্ণ ভারতেই, বাকি তো অন্য ভূখণ্ড। ভারতেই ডবল মুকুটধারী এবং এক মুকুটধারী রাজারা থাকে, ডবল মুকুটধারী থাকে সত্যযুগে ত্রেতাযুগে, আর এক মুকুটধারী দ্রাপর যুগ থেকে। আর যেসব বড় বড় বাদশাহরা ছিল তাদের কারোরই ললাটে মুকুট থাকে না, একমাত্র দেবী দেবতা ছাড়া। তারা তো ভিন্ন ধর্মের, তারা এটা দেবী দেবতার থেকে নিজেদেরকে আলাদা করে নিয়েছে, দেহের ধর্মে তাদের নিজেকে চালিত করেছে। তো দেবতারা তো স্বর্গের মালিক ছিলেন। তো শিব বাবাকে বলা হয় পরম পিতা, পতিত পাবন। তো ওনাকে তো লাইট কোথায় দেবে? উনি তো বিন্দু,
তো লাইট তাদেরই দেবে যারা লাইটবিহীন, পতিত। এখন তোমরা পতিত, এখন তোমরা এখন তোমাদের কাছে কাগজও প্রাপ্ত হয়েছে, কলমও প্রাপ্ত হয়েছে, ভাগ্য তোমরাই বানাচ্ছ। আর তোমরা নির্বিকারীভাবে জন্মগ্রহণ করবে, তোমাদের মাথার মধ্যে থাকবে ডবল মুকুট, তোমরা দেবী দেবতা ধর্মের থাকবে। আর পরমপিতা পরমাত্মার কখনোই তো তিনি তো সর্বদাই লাইটযুক্ত। তিনি তো বিন্দু, এবং তিনি বিন্দু হয়ে তিনি প্রকাশ স্বরূপ। তো বিন্দুর উপরে কিভাবে তুমি স্থূল লাইট দেবে, কি করে মুকুট পরাবে? এ তো হতেই পারে না। দিনে দিনে তিনি তোমাদের অনেক গুহ্য বিষয় বোঝাতে থাকেন। এখন তোমরা বুঝতে পারছো না যে এখন আমাদের কি করতে হবে? এখন আমাদের শতপ্রধান ভাগ্য রচনা করতে হবে, যে যতটা বুদ্ধিতে বসাতে পারে। মুখ্য হলই স্মরণের যাত্রা। এতে অনেক মায়ার বিঘ্ন আসে। যদিও কেউ স্মরণের চার্টে 50-60% লেখে, কিন্তু বুঝতেই পারে না স্মরণের যাত্রা কাকে বলা হয়। তারা জিজ্ঞাসা করতে থাকে, তো এই বিষয়কে স্মরণ বলে? তবে এটা তো খুবই মুশকিল। যখন তাদেরকে তো স্মরণের উপর ক্লাস করানো হয়, স্মরণের উপর ব্যাখ্যা দেওয়া হয়, তারা বলে এটা এমন সূক্ষ্মবতনে যেতে হবে, পরমধামে যেতে হবে, তো কায়াহীন হয়ে যেতে হবে, আমি আত্মা নিজেকে মনে করে মন বুদ্ধি দিয়ে যেতে হবে। তবে এটা তো খুব মুশকিল। এখানে তোমরা 10-15 মিনিট বসো। মধুবনে বাবার কাছে যাই আমরা, 10-15 মিনিট বসার জন্য বললে, তাতেও তো নিজেকে পর্যবেক্ষণ করো ভালোভাবে স্মরণে তোমরা থাকো কি না। মধুবনে গিয়ে হয়তো শান্তিধামে বসে আছো, শান্তিস্তম্ভে বসে আছো, হয়তো বা তপস্যা ধামে বসে আছো, বাবার কামরাতে বসে আছো। তো মধুবনের যত্রতত্রই তো যোগস্থান, যোগপীঠ যাকে বলা হয়। তো সেখানে 10-15 মিনিট বসলেই তোমরা বুঝতে পারবে যে দেখো তোমার মন কত দূর দৌড়ায় এই তপস্যা ভূমিতে এসেও। তো অনেকে আছে যারা স্মরণে থাকতেই পারে না। তখন তারা কি করে? তারা যখন সার্ভিস করতে পারে না, ভালো করতে পারে না, তারা অবশ্যই খারাপ করে, অন্যের ভাগ্যকে নষ্ট করে দেয়। যে বসে তপস্যা করছে তার ভাইব্রেশনে অন্যের ভাগ্য নষ্ট হচ্ছে। এখানে যারা আছে, যারা স্মরণে না থাকার কারণে বিঘ্নের সৃষ্টি করে, বাবা বলছে কি এখনও আছে, মধুবনেও আছে, তারা স্মরণ জানেই না, অন্যের ভাগ্য নষ্ট করছে, সারাদিন বুদ্ধি বাইরে ঘুরতে থাকে। তাই তারা এখানে শান্ত থাকতেই পারবে না, তাই তারা স্মরণের চার্টও রাখে না। তো স্মরণে থাকতে গেলে সারাদিন তো অমৃতবেলা থেকে তো আমাদের কি করতে হবে? ডিসিপ্লিনে থাকতে হবে, নিজের কর্ম ইন্দ্রিয়কে ডিসিপ্লিনে রাখতে হবে। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক এবং চিন্তা, বুদ্ধি, মন, তার বিচরণ। তবেই যখন তুমি যোগে বসবে তখন অটোমেটিক তুমি যোগযুক্ত হয়ে যাবে। মিথ্যা লেখলে তো আরও দণ্ডভোগ করতে হবে। অনেক বাচ্চারাই ভুল করে লুকায়, তো সত্য কথা কখনো বলে না। বাবা বলছেন আর সত্য কথা বলবে না, তাহলে কত দোষ হয়ে যাবে না? যখন স্বয়ং ভগবান এসেছেন, যিনি সত্য, গড ইজ ট্রুথ, আর তিনি বলছেন, আর বাচ্চারা তারপরও মিথ্যা কথা বলছে। তো যত বড় খারাপ কাজই করুক, তো সত্য কথা বলতে তার লজ্জা আসবেই আসবে। বেশিরভাগ সব মিথ্যা কথাই বলে। তো মিথ্যা মায়া, মিথ্যা কায়া, মিথ্যা সংসার হলো না? তো এই সংসার কেন মিথ্যা? এ দেহ মিথ্যা। তো এই তোমার ধন সম্পদ যাই কিছু, সকল কিছুই তো মিথ্যা। তাহলে কেন মিথ্যা বলছো? এই ভগবানের প্রশ্নের কোনো উত্তর আছে? একদম দেহবোধে চলে আসে, একদম দেহ অভিমানী। সত্য কথা তো ভালো, সত্যের ফলও ভালো, এতে আরও শিখতে পারবে। সত্য বলে যদি তুমি কোনো রকম বিপদে পড়ো, তাহলে মনে করবে তুমি পরীক্ষায় পাশ হয়েছ। এখানে সত্য কথা বলতে হবে, মিথ্যার কোনো চান্স নেই। জ্ঞানের সঙ্গে সঙ্গে স্মরণের যাত্রাও কিন্তু জরুরি, কেননা এই স্মরণের যাত্রাতেই নিজের আর বিশ্বের কল্যাণ হয়। জ্ঞান তো বোঝানো খুবই সহজ, স্মরণেই যত পরিশ্রম। বাকি বীজ থেকে ঝাড় কীভাবে বের হয়, তো এ তো সকলেই জানে। আম গাছ আমের বীজ বপন করলে আমের চারা উঠবে, আমরা সকলে জানি, মাটিতে পুঁততে হবে। কিন্তু বুদ্ধিতে 84 চক্র, বীজ আর ঝাড়ের গান তো থাকবে, তাই না? এটাই হলো আসল কথা। তো এখন পরমপিতা পরমাত্মা এখন
আমাদের মন আর বুদ্ধির উপরে এখন হাল চাষ করছেন। এখন তিনি বলছেন, আমি তোমার পিতা বীজরূপ, আমি এসে তোমাকে এখন মন এবং বুদ্ধির উপর হাল চাষ করে এখন এই জ্ঞানের বীজ বপন করি। আর জ্ঞানের বীজ বপন করলে তোমার দিব্য নেত্র ফুটে উঠবে, তোমার দিব্যতা বাড়বে, তোমার দৃষ্টির মধ্যে কোনো অপবিত্রতা থাকবে না, বচনে কোনো রকম কুবচন বলবে না। তো বাবা তো হলেন সত্য চৈতন্য জ্ঞানের সাগর। এক কথায় বাবাকে বলা হয় সচ্চিদানন্দ। তার মধ্যে বোঝানোর মতো জ্ঞান আছে। তো এ হলো সম্পূর্ণ আনকমন বিষয়। এই জন্য ভগবানকে বলা হয় নলেজফুল, বোঝানোর মতো বিষয়। এই যজ্ঞের শুরু থেকে এখন পর্যন্ত কত লক্ষ 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 মুরলি চালিয়েছেন। একটা মুরলি আরেকটার মুরলির মতো নয়। তো এই হলো মনুষ্য সৃষ্টির ঝাড়। তো এও কেউ জানে না, সবাই তো কি বলছে, এও নয় ও নয়। কারণ যখন মানুষ দ্রাপর যুগে ঋষি মুনির কাছে গেছেন, তো মুনি ঋষিরা কী বলছেন, আবাং মনুষ্য গোচর নেতি 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 বলেছেন, আমরা জানি না, আমরা জানি না। এবং মন এবং বাক্যের অতীত। তো ডিউরেশন অর্থাৎ সময়কালকে কেউ জানে না, বাকি আর কি জানবে। তোমাদের মধ্যেও খুবই অল্প আছে যারা খুব ভালোভাবে জানবে। তাই তোমাদের জন্য সেমিনারের ব্যবস্থা করা হয়। সেমিনার, তোমরা অনেক সেমিনার করতে মধুবন যাও, বা এখানেও তোমরা নিজেদের মধ্যে মিলেমিশে সেমিনার করতে পারো। তোমরা নিজেদের মধ্যে মতামত দাও। আমার মন বলছে এটা করা উচিত, আরেকজন বলবে আরেকটা, আরেকজন বলবে আরেকটা। তো তার জন্য তো রায় তো যে কেউই দিতে পারে। তো এমন নয় যে যার নাম আছে তাকেই, হঠাৎ মনে করো একটা কমিটি বানালে, কমিটির মধ্যে 5 জন 10 জনকে নাম রাখলে, আর অনেক তার মেম্বার হলে, তা মনে করো তোমাদের নাম নেই, কিন্তু নাম না থাকা সত্ত্বেও তোমরা কিন্তু রায় দিতে পারো। তো কেন রায় দিতে পারো? তা নয় যে সেবার সম্বন্ধে কারোর যদি কোনো রায় থাকে তো অ্যাডভার্টাইজ থাকলে লিখতে পারো, দিতে পারো। কারণ সকলের একটা মতামত নিয়েই কিন্তু একটা পারফেক্ট সিদ্ধান্ত হয়। কেন? এটা ভগবানের, এই সময় ভগবানের যজ্ঞ। যজ্ঞকে কী করে আমরা বাড়াতে পারি? তো কেউ একটা রায় দেবে, কেউ আরেকটা রায় দেবে। বাবা বলেন কোনো মতামত এলে তোমাদের জানানো উচিত। তো বাবা এই যুক্তিতে সেবা অনেক বাড়তে পারে, যে কেউ রায় দিতে পারে। তো দেখা হবে তো কোন কোন প্রকারের রায় দিয়েছে, তার থেকে একটা গড় করে নিতে হবে। বাবা তো বলতেই থাকেন কোন যুক্তিতে আমরা ভারতের কল্যাণ করব। শুধু ভারতের নয়, সারা দুনিয়াকে পবিত্র বানাতে হবে। কত বড় জিম্মেদারি, কত বড় দায়িত্ব আমাদের। সবাইকে সে খবর দাও, লুকিয়ে রেখো না, আর বলার অভ্যাস করো, নিজেদের মধ্যে যুক্তি বের করো, লিখে পাঠাও। মায়া সবাইকে ভুলিয়ে দিয়েছে না, এজন্যই তো কঠিন। বাবা তখনই আসেন যখন মৃত্যুর সামনে উপস্থিত। তো বাবা এখন বলছেন সকলেরই বাচ্চা, সকলের এখন বানপ্রস্থ অবস্থা। যে এখন আজকে যে শিশুটি জন্মগ্রহণ করলো, তো কালকে যখন যুদ্ধ বিগ্রহ হবে, কালকে যখন প্রাকৃতিক দুর্যোগ হবে, সে কি বেঁচে থাকবে? তো তারও তো এখন বানপ্রস্থ অবস্থা। আর যিনি 60 ঊর্ধ্ব, তারও তো এখন বানপ্রস্থ অবস্থা। তো পাঠন করো কিংবা না করো, মৃত্যু অবশ্যই সকলের হবে, এটা নিশ্চিত করে নাও। তোমরা নিজেদের তৈরি করো, না করো তো নতুন দুনিয়া অবশ্যই স্থাপন হবে। অনেক কড়া কথা বাবা বলছেন। তোমরা নিজেকে তৈরি করো, না করো তো নতুন দুনিয়া কিন্তু বসে থাকবে না, নতুন দুনিয়া তৈরি হবেই হবে। ভালো ভালো বাচ্চারা যারা আছে তারা নিজেদের তৈরি করছে। তো কীভাবে তৈরি করছে তার উদাহরণ বাবা বলছেন। সুদামার উদাহরণের গায়ন আছে না, সুদামা তো শ্রীকৃষ্ণের পরম মিত্র। তো এক মুঠো চাল নিয়ে এসেছিল, দ্বারকাতে গিয়েছিল তো বন্ধুর সঙ্গে সাক্ষাৎ করার জন্য। তো বাবা আমাদেরও মহল, তো সুদামা যেমন কিছু মুখ ভেঙে বলেনি, কিন্তু শ্রীকৃষ্ণ কিন্তু সব জেনে গেছেন। পিছনের দরজা দিয়ে সব কিছু পাঠাতে শুরু করেছেন, গোকুলে পাঠাতে শুরু করেছেন। তো এখন তো বাবাও আমাদেরকে বলছেন তোমাদেরও তো এমন ভাবনা, সুদামার মতো এখন তোমাদের ভাগ্য তৈরি করা উচিত। তোমাদের কাছে যাই কিছু, এক মুঠো চাল আছে, এক মুঠো চালই এখন যজ্ঞের মধ্যে এখন এনে দিতে হবে, এবং শ্রীমত অনুসারে। ওদের কাছে তো এক মুঠো চালই আছে, তাহলে কি করবে? তো বাবা মাম্মার উদাহরণ দিয়েছেন, কত সুন্দর উদাহরণ। মাম্মা এক মুঠো চালও নিয়ে আসেনি,
মাম্মা এক কাপড়ে চলে এসেছেন। তো তবু কত বড় পদ পেয়েছিলেন। মাম্মা সত্যযোগী কী হবেন? লক্ষ্মী হবেন। আর লক্ষ্মী কী বলা হয়? প্রথমে লক্ষ্মী, তারপর নারায়ণ। তো এতে অর্থের কোনো কথা নেই। অর্থ থাকলেই ভগবানের স্টুডেন্ট হওয়া যাবে তা কোনো কথা নেই। আরও দুটো জিনিস তো আছে না? মন আছে এবং আমার শরীর আছে। শরীর দিয়ে আমি সেবা করি, মন দিয়ে সেবা করি। তো তোমাদের স্মরণে থাকতে হবে আর বাবার সমান হতে হবে। বাবার তো কোনো পারিশ্রমিক নেই। তিনি বোঝান আমাদের কাছে যখন অর্থ পরে রয়েছে তখন কেন না এই যজ্ঞে সাহা করে দেই। বড়লোকদের জন্য বলছেন, যাদের কাছে ধন পড়ে আছে তাদের এমন সংকল্প হওয়া উচিত, আমার কাছে ধন তো পড়ে আছে, আর তো বিনাশ তো হয়ে যাবে, সবই তো ব্যর্থ যাবে, মাটির নিচে চাপা পড়ে যাবে, এর থেকে কিছু সফল তো করি। প্রত্যেক মানুষ কিছু না কিছু দান পুণ্য আদি অবশ্যই করা উচিত। এ হলো পাপ আত্মাদের প্রতি পাপ আত্মাদের দান পুণ্য। এই ভগবানের যজ্ঞ ব্যতি রেখে তো মানুষ এখন কি করছে? ভিক্ষা করে করে বিপদনাশিনীর পূজা করছে। ভিক্ষে করে তো এমন দেবী স্বপ্ন দেখিয়েছে, 10 জনের দ্বারে গিয়ে যা চাঁদা ওঠে তা দিয়ে আমাকে পূজা করো। তো কিন্তু এখন মানুষ এই কাজে এখন দৌড়ে দৌড়ে যাচ্ছে, কিন্তু এখন ভগবান যা বলছেন তাতে কিন্তু মানুষের এখন রুচি অনেক কম। তবু এর অল্পকালের জন্য ফল পাওয়া যায়। ভক্তিরও কিন্তু ফল আছে, নেই তা কোনো কথা নয়। মনে করো কেউ যদি ইউনিভার্সিটি কলেজ আদি বানায়, অনেক বেশি অর্থ আছে তাই ধর্মশালা ইত্যাদি বানিয়ে দেয়, তাহলে পরজন্মে কী হবে? ভালো ঘর বাড়ি পাবে। এবং কেউ যদি হসপিটাল খুলে দেয়, তার পরজন্মে কোনো রোগ ব্যাধি হবে না, তো সুস্থ শরীর থাকবে। কিন্তু এতে সব কামনা তো আর পূরণ হয় না। সব কামনা পূরণ হবে এই সময় যখন ভগবান আমাদের হাতে কাগজ দিয়েছে, কলম দিয়েছে, শতপ্রধান ভাগ্য তৈরি করতে হবে। কারণ আমি পরমাত্মার সন্তান, আমি আত্মা, আমি পরমাত্মা থেকে উত্তরাধিকার নেব, এই সংকল্প করে। এই ল অফ অ্যাট্রাকশন, দুনিয়ার ল অফ অ্যাট্রাকশন নয়, এই পরমাত্মার শতপ্রধান ল অফ অ্যাট্রাকশনকে এখন কাজে লাগানো। এখানে তো অসীম জগতের বাবার কাছে তোমাদের সব মনোকামনা পূর্ণ হয়ে যায়। তোমরা পবিত্র হচ্ছ না, তাই সমস্ত অর্থ এই বিশ্বকে পবিত্র করতে লাগানো তো ভালো। তোমরা তো মুক্তি বা জীবন মুক্তি দাও, তাও আধা কল্পের জন্য। সবাইকে বলে, তোমরা বলো যে আমরা শান্তি পাওয়ার রাস্তাটা জেনে গেছি, তোমরাও এসে জানো, তো সে তো শান্তিধামে পাওয়া যায়। আর সত্যযুগে এক ধর্ম হওয়ার কারণে তো সেখানে অশান্তি হয় না। অশান্তি হয় এই রাবণ রাজ্যে। গায়নও তো আছে না, রাম রাজা রাম প্রজা, সে হলো অমরলোক, অর্থাৎ সত্যযুগে। ওখানে অমরলোকে মৃত্যু বলে কোনো শব্দ থাকে না, কারণ সেখানে কোনো তো অকালে মৃত্যু হয় না। এই জন্য সত্যযুগের নাম অমরলোক। এখানে তো বসে বসেই মানুষ হার্ট ফেল করে, একে মৃত্যুলোক, আর সত্যযুগকে বলা হবে অমরলোক। তো ওখানে তো সত্যযুগে পুরানো এক শরীর ছেড়ে আবার বালক হয়ে যায়, তো দুঃখের কোনো চিহ্নই থাকবে না, তো কোনো রাগ ইত্যাদি হবে না, চোখের জল পড়বে না, কত লাভ হয় না। শ্রী শ্রীর মতে তোমরা চির সুস্থ হও, সত্যযুগে কোনো রোগ ব্যাধি থাকবে না। তাই এমন রুহানি সেন্টার কত খোলা উচিত। সকলে আজকে হসপিটাল বাড়ছে, গভর্নমেন্টের সাহায্য বাড়ছে, কিন্তু মানুষের দুর্বলতা অসুস্থতা কি কমছে না তো সেজন্য বাবা বলছি কি, এমন এভার হেলদি এভার ওয়েলদি এ সেন্টার খোলো। যদি তোমার কাছে ধন থাকে তো অল্প কিছু যদি আসে সে কি কম কথা? মনে করো 5 জন, এই সেন্টার থেকে 5 জন বেরোলো, 5 জন একনিষ্ঠ আত্মা বেরোলো, তো সেও তো কম কথা নয়। কত বড় বিশ্বটা, এই বিশ্ব থেকে 9 লাখ আত্মা যাবে সত্যযুগে, এখান থেকে 5 জন, সে আর কেমন? তো কোনো দুঃখের কিছু নেই, ছোট কথা নয়, এটা অনেক বড় কথা। তো এই সময় কোনো মানুষই এই ড্রামার সময়কে জানে না। তোমাদের জিজ্ঞাসা করবে যে তোমাদেরকে কে শিখিয়েছে? তোমরা ড্রামা বলো, আত্মা বলো, পরমাত্মা বলো। আরে আমাদের তো বাবা শিক্ষা দেন, আমাদের বাবা এসে আমাদেরকে শিক্ষা প্রদান করেন, তিনি এসে আমাদেরকে সদ্গুরু হয়ে নিয়ে যাবেন। এত বিকে আছে এখানে, তোমরা দেখো এখানে আমাদের জীবন জীবিকা দেখো, তো তোমরাও বিকে, কিন্তু তোমরা ভুলে গেছো তোমরা শিবের সন্তান, তোমরা প্রজাপিতা ব্রহ্মার সন্তান। ইনি হলেন হিউম্যান ট্রির গ্রেট গ্র্যান্ডফাদার ব্রহ্মা। ওনার থেকে আমরা
বিকেরা এসেছি, বংশ তো হয়, তাই না? তো আমরা এখন মুখবংশাবলী, ব্রহ্মা মুখবংশাবলী ব্রাহ্মণ, তোমাদের দেবী দেবতা কুল হলো এতই শোকদায়ী, এখানে তোমরা তো উত্তম তৈরি হও, তারপর ওখানে তোমাদের তোমাদের রাজত্ব চলে। তো এই কারোর বুদ্ধিতেই থাকে না। তো বাচ্চাদের এও বোঝানো হয়েছে, তাই তমপ্রধান দুনিয়াতে দেবতার পা পড়তে পারে না, এটা এই নিশ্চয় বিশ্বাস ছেড়ে দাও। এখন কৃষ্ণ আসবে না, এখন রাধা আসবে না, এখন রাম আসবে না, এখন সীতা দেবীও আসবে না। এখন কে আসবেন? এখন পিতা পরমাত্মা, ওনার দায়িত্ব এই তমপ্রধান দুনিয়াকে শতপ্রধান দুনিয়া বানানো। আর আসবে কে? জড়চিত্রের ছায়া পড়তে পারে। হ্যাঁ, তুমি মন্দির বানাও, সেখানে জড়চিত্র বানাতে পারে, পাথর দিয়ে, কাঠ দিয়ে, মাটি দিয়ে, সোনা দিয়ে তুমি চিত্র বানাতে পারো। তো চৈতন্য আসবে না এখানে, চৈতন্য পড়তে পারে না। তাই বাবা বোঝাচ্ছেন, বাচ্চারা এক তো স্মরণের যাত্রায় থাকো, আর দ্বিতীয় কোনো বিকর্ম করবে না, আর সেবার নানা যুক্তি বের করো। তিনটি কথা বাবা বলেছেন। তো স্মরণ করো, নিজেকে আত্মা মনে করে পিতা পরমাত্মাকে, কোনো বিকর্ম করবে না। 3 নম্বর, সেবার যুক্তি বের করো। বাচ্চারা বলে, বাবা আমরা তো লক্ষ্মী নারায়ণের তুল্য হব। তো বাবা বলেন, তোমাদের মুখে গোলাপ, কিন্তু এর জন্য পরিশ্রম করতে হবে। উচ্চ পদ প্রাপ্ত করতে হলে নিজের তুল্য সেবা করতে হবে। তো তোমরা একদিন দেখবে, তো এক একজন পাণ্ডা নিজের সঙ্গে 100-200 যাত্রী নিয়ে আসবে, মধুবন আরও ভরপুর হয়ে যাবে। ভবিষ্যতে এও দেখতে থাকবে, আগে থেকে কি কিছু বলা যায়? তো যা হতে থাকবে তা তোমরা দেখতে থাকবে। এ হলো অসীম জগতের ড্রামা। তোমাদের মুখ্য পার্ট হলো বাবার সাথে, যে তোমরা পুরানো দুনিয়াকে নতুন বানাও। এ হলো পুরুষোত্তম সঙ্গম যুগ। তোমরা এখন শোকধামের মালিক হও। তো ওখানে দুঃখের চিহ্ন মাত্র থাকবে না। বাবা হলেনই দুঃখহর্তা শোককর্তা, তিনি এসে দুঃখ থেকে উদ্ধার করেন। তবুও ভারতবাসীরা মনে করে এখানে এত ধন, বড় বড় অট্টালিকা, বাড়ি, বিদ্যুৎ, বেশ এখানেই স্বর্গ। এটা ভুল ধারণা। তো এসবই হলো মায়ার পাম, মায়ার আড়ম্বর। সুখের জন্য মানুষ তো অনেক সাধন করে, আর অনেকের কাছে যায়, বড় বড় বিদ্বান পণ্ডিতের কাছে যায় ল অফ অ্যাট্রাকশান জানতে। আমার ভালো একটা বাড়ি হোক, ভালো একটা গাড়ি হোক, ভালো একটা ডিগ্রি প্রাপ্ত করি, তাও হতে পারে, তা কোনো বিচিত্রের কথা নয়। বড় বড় প্রাসাদ বাড়ি বানায়, তারপর হঠাৎ কীভাবে মৃত্যু এসে যায়। তো সত্যযুগে মৃত্যু ভয় থাকবে না, একটা জীবনের গ্যারান্টি থাকবে। এখানে কি হয়? এখানে মানুষ লাইফ ইন্স্যুরেন্স করে, সত্যযুগে ইন্স্যুরেন্সের কোনো বিষয় থাকবে না, গ্যারান্টি থাকবে। গ্যারান্টি থাকবে একটা মানুষ কমপক্ষে তো সত্যযুগে 150 বৎসর পর্যন্ত বাঁচবে। এখানে তো হঠাৎই মৃত্যু হয়, তারপর অনেক নিয়মকানুন আছে। আত্মা চলে গেল, তারপর দেহকে পুড়িয়ে দেওয়া হলো, তারপর আত্মাকে নিয়ে অনেক রকমের নিয়ম কানুন করতে থাকে, অনেক মত আছে। সত্যযুগে এসব বিষয় কিছুই থাকবে না। ওখানে তো এক শরীর ত্যাগ করে দ্বিতীয় শরীর ধারণ করবে। তাহলে তোমরা কত সুখের দুনিয়াতে যাচ্ছ, তাই না? শতপ্রধান ভাগ্য, আর তার জন্য তোমরা ভাগ্য রচনা করে এসেছো। পূর্বজন্মেও তোমরা ছিলে, আর এই জন্মেও তোমরা তৈরি করছো, তার জন্য কত পুরুষার্থ করা উচিত। এটা কিন্তু এটার সঙ্গে কোনো কম্প্রোমাইজ করা চলবে না। প্রতি পদে মত নেওয়া উচিত। এই পরিস্থিতিতে আমাকে কি করতে হবে? গুরু বা পতির মত নেয়, কারণ মানুষ বর্তমান সময়ে স্ত্রী তার পতির মত নেয়, বা পতি তার গুরুর মত নেয়। সে তো তাদের মতে চলতে হয়। আসরি মত কী কাজ করবে? আসরি পথে ধাক্কা দেবে। তোমাদের এখন ঈশ্বরীয় মত প্রাপ্ত হচ্ছে, উঁচুর থেকে উঁচু, তাই মহিমাও আছে। শ্রীমৎ ভগবান উবাচ, স্বয়ং ভগবান ব্রহ্মার মুখ দিয়ে বলছে। তো এটা যদি তুমি অনুভব করতে পারো, তো তোমার জীবনে আর কী বা লাগে বলো? তো বাস্তবে বাচ্চারা, তোমাদের শ্রীমতের দ্বারা সম্পূর্ণ বিশ্বকে বাবা স্বর্গ বানাচ্ছ, তোমরা বানাচ্ছ তোমাদের তন মন ধন দিয়ে, তোমরাই সেই স্বর্গের মালিক হবে। তাই তোমাদের প্রতি পদে এখন শ্রীমতে চলতে হবে। কিন্তু কারোর ভাগ্য যদি না থাকে, তাহলে সেই শ্রীমতে চলবে না, তর্ক করতে থাকবে। বাবা বুঝিয়েছেন, কারোর যদি নিজের কিছু বুদ্ধি থাকে, মত থাকে, তাহলে বাবাকে পাঠিয়ে দেবে। তো বাবা আমার বিবেক বলছে এইভাবে সেবা করলে তো সেবার বৃদ্ধি হতে পারে, বাবা গ্রহণ করবে। বাবা বাচ্চাদের কাছে
বাবা বাচ্চাদের জন্য এসেছেন, তো বাচ্চাদের মতামত বাবা গ্রহণ করেন। বাবা জানেন যে কে কে মত দেওয়ার উপযুক্ত, যে বিচার সাগর মন্থন করে। নতুন নতুন বাচ্চা অনেক আসতে থাকবে, তো বাবা তো জানেন যে কোন কোন বাচ্চা খুব ভালো। তো দোকানদারদেরও মত দেওয়া উচিত যে এমন প্রচেষ্টা করবে যাতে সবাই বাবার পরিচয় পায়। দোকানেও যেন সবাইকে স্মরণ করাতে থাকে। তো একজন দোকানদারের কিন্তু দায়িত্ব রয়ে গেছে, একজন সবজি বিক্রেতা, একজন মিষ্টি বিক্রেতা, সকল দোকানদারের কিন্তু দায়িত্ব রয়েছে। ভারত যখন সত্যযুগ ছিল তখন এক ধর্ম ছিল, এতে অখুশি হওয়ার তো কোনো কথা নেই। সকলের বাবাই একজন। বাবা বলেন যে তোমরা আমাকে স্মরণ করো, তাহলে তোমাদের বিকর্ম বিনাশ হয়ে যাবে, তোমরা স্বর্গের মালিক হয়ে যাবে। কত সুন্দর মসৃণভাবে বাবা বলছেন, তার মধ্যে কোনো রকম জাকজিক নেই। আচ্ছা, মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহ সুমন, সুপ্রভাত ও নমস্কার। ধারণার জন্য মুখ্য সার 1 নম্বর, শ্রীমতে চলে সম্পূর্ণ বিশ্বকে স্বর্গ বানানোর সেবা করতে হবে। অনেককে নিজ সমান বানাতে হবে। আসরিক মত থেকে নিজেকে রক্ষা করতে হবে, এটাই ভয়। তুমি যতই পরাকাষ্ঠাতে চলো, কিন্তু মায়া কিন্তু তোমাকে ছাড়বে না। নাম্বার 2, স্মরণের পরিশ্রম দ্বারা আত্মাকে শতপ্রধান বানাতে হবে। সুদামার মতো যে এক মুঠো চাল আছে তা সফল করে নিজের সর্বকামনা সিদ্ধ করতে হবে। এখানেই মানুষ অনেক ভুল করে, তো সুদামার মতো নিজেকে গড়ে তুলতে চায় না। বরদান, এক বাবা, দ্বিতীয় কেউ নয়। এই দৃঢ় সংকল্পের দ্বারা অবিনাশী অমর ভব। যে বাচ্চারা এই দৃঢ় সংকল্প করে যে এক বাবা, দ্বিতীয় কেউ নয়, তাদের স্থিতি শত আর সহজ একরস হয়ে যায়। এই দৃঢ় সংকল্পের দ্বারা সকল সম্বন্ধের অবিনাশী কানেকশন জুড়ে যায়, আর তাদের সদা অবিনাশী ভব, অমর ভবর বরদান প্রাপ্ত হয়ে যায় অটোমেটিক। দৃঢ় সংকল্প করার কারণে পুরুষার্থেও বিশেষ রূপের দ্বারা লিফট প্রাপ্ত হয়। যাদের এক বাবার সাথে সকল সম্বন্ধ আছে, তাদের সকল প্রাপ্তিগুলি শত হয়ে যায়, সে ঠেকে থাকে না। স্লোগান, ভাবা, চিন্তা করা, বলা আর করা, এই 3কে এক সমান বানাও, তখন বলা হবে সর্বোত্তম পুরুষার্থী, উত্তম পুরুষার্থী। অব্যক্ত ইশারা, সহজযোগী হতে হলে পরমাত্মা প্রেমের অনুভবী হও। যে সময়ে যে সম্বন্ধের প্রয়োজনীয়তা আছে সেই সম্বন্ধের দ্বারা তো ভগবানকে নিজের বানিয়ে নাও। হৃদয় থেকে বলো আমার বাবা, আর বাবাও বলবেন আমার বাচ্চা। এই স্নেহের সাগরে সমাহিত হয়ে যাও। এই স্নেহ ছত্র ছায়ার কাজ করবে, এর ভিতরে মায়া আসতে পারবে না। এটাই হলো সহযোগী হওয়ার সাধন, যা আমরা অটোমেটিক যে কেউ ইচ্ছা করলেই হতে পারি। আজকের সমান আমি অবিনাশী অমর আত্মা, আর এই সময়ে আমি কি করছি? শতপ্রধান ভাগ্য বানানোর জন্য এখন আমি পুরুষার্থ করছি। আমি আত্মা, আমি পরমাত্মা থেকে তো উত্তরাধিকার নিচ্ছি। আচ্ছা, ওম শান্তি।